আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই পর্বে আমরা অনুশীলনী 1.2 এর 1 এবং 2 নং প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান করি। 1 নং প্রশ্নে আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আমি আবার বলছি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকবে না, ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? 1 নং প্রশ্নের সমাধান। প্রশ্নে বলা আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। লিখে নিলাম 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, এখন মৌলিক সংখ্যাগুলো লিখি। 30 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো দুইটি, 31, 37। 40 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা তিনটি, 41, 43, 47। 50 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি, 53, 59। 60 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি, 61, 67। ঠিক আছে? 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা 9টি। এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এবং এই সংখ্যাগুলোর গুণনীয়ক হলো 1 এবং ওই সংখ্যা। তাহলে এই হলো আমাদের 1 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে আছে সহমৌলিক জোড় নির্ণয় করো। এখানে ক, খ, গ, ঘ প্রত্যেকটিতে দুইটি করে সংখ্যা আছে। আমাদেরকে এই সংখ্যাগুলো থেকে সহমৌলিক জোড় নির্ণয় করতে হবে। ঠিক আছে? প্রথমেই ক। ক নং প্রশ্নে আছে 27 এবং 54। প্রথমে আমরা 27 এবং 54 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করব। এখানে লিখে নিলাম 27 এর গুণনীয়ক সমূহ। 27কে আমরা একটু রাফে হিসেব করি যে 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 27 এর গুণনীয়ক হবে 1, 3, 3, 3। এখন লিখব 54 এর গুণনীয়ক সমূহ। 54কে আমরা রাফে হিসেব করি যে 54কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 27। 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 54 এর গুণনীয়ক হবে 1, 2, 3, 3, 3। 27 এবং 54 এর গুণনীয়কগুলো বের করে নিলাম। এখন এই গুণনীয়কগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে এখানে 1, 3, 3, 3, অর্থাৎ 1 ছাড়াও একাধিক গুণনীয়ক আছে। অর্থাৎ এখানে 1 ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক আছে। আমরা লিখে নিলাম 27 এবং 54 এর মধ্যে 1 ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক আছে। ঠিক আছে? যেহেতু এখানে 1 ছাড়াও আরো একাধিক সাধারণ গুণনীয়ক আছে, তার মানে 27 এবং 54 সহমৌলিক জোড় নয়। ঠিক আছে? সুতরাং 27 এবং 54 সহমৌলিক নয়। ঠিক আছে? এই হলো আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করি। খ নং প্রশ্নে আছে 63 এবং 91।
প্রথমে 63 এবং 91 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 63 এর গুণনীয়ক সমূহ। আমরা রাফে 63 এর গুণনীয়কগুলো হিসাব করি যে 63কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 21। 21কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 সাথে 21। 63 এর গুণনীয়ক সমূহ হবে 1, 3, 3, 7। ঠিক আছে। এখন 91 এর গুণনীয়ক সমূহ হিসাব করি। 91 এর গুণনীয়ক সমূহ। 91কেও রাফে হিসাব করি। 91কে কত দিয়ে ভাগ করব? 91কে 3 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, তাহলে 7 দিয়ে ভাগ করি। 7, 13, 91। তাহলে 91 এর গুণনীয়কগুলো হবে 1, 7, 13। ঠিক আছে। এখন আমরা এই গুণনীয়ক সমূহের দিকে লক্ষ্য করলে দেখি যে এখানে 1 এবং 7 অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও আছে কত? 7 আছে। আমরা লিখে নিলাম এখানে 63 এবং 91 এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক আছে। ঠিক আছে। আমরা দেখলাম যে এখানে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক কত আছে? 7 আছে। যেহেতু 1 ব্যতীত আরো অন্য গুণনীয়ক আছে, তার মানে এই সংখ্যা দুটিও সহমৌলিক জোড় নয়। সুতরাং 63, 91 সহমৌলিক জোড় নয়। ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যা দুটিও সহমৌলিক নয়। এই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে আছে 189 এবং 210। 189 এবং 210 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 189 এর গুণনীয়ক সমূহ। 189কে আমরা একটু রাফে হিসাব করি। 189কে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3, 6, 18, 3, 3, 9, 63। 63কে 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 3 একে 3। 21কে 3 দিয়ে ভাগ করি, 3 সাথে 21। সুতরাং 189 এর গুণনীয়কগুলো হবে 1, 3, 3, 3, 7। এখন 210 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 210 এর গুণনীয়ক সমূহ। 210কেও রাফে হিসাব করি। 210 2 দিয়ে ভাগ করলে 105। 105কে 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণা 10, 1, 21। 21কে 3 দিয়ে ভাগ করি, 3 সাথে 21। 210 এর গুণনীয়ক সমূহ হবে 1, 2, 3, 5, 7। ঠিক আছে। এখন আমরা এই গুণনীয়ক সমূহের দিকে লক্ষ্য করলে দেখি যে এখানেও 1, 3, 7 অর্থাৎ 1 ব্যতীত আরো একাধিক সাধারণ গুণনীয়ক আছে। আমরা লিখে নিলাম এখানে 189 এবং 210 এর মধ্যে 1 ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক রয়েছে। যেহেতু এখানে 1 ছাড়াও আরো একাধিক সাধারণ গুণনীয়ক রয়েছে, তার মানে এই সংখ্যা দুটিও সহমৌলিক জোড় নয়। সুতরাং 189 এবং 210 সহমৌলিক নয়। ঠিক আছে। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে আছে 52 এবং 97। এখানেও 52 এবং 97 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 52 এর গুণনীয়ক সমূহ। 52কে আমরা একটু রাফে হিসেব করি যে 52
52কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26। 26কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13। 13 মৌলিক সংখ্যা, তার মানে 13কে আর ভাগ করা যাবে না। তাহলে 52 এর গুণনীয়ক সমূহ হবে 1, 2, 2, 13। 97 এর গুণনীয়ক, 97 এর গুণনীয়ক সমূহ, 97কেও রাফে হিসেব করি। 97কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1 দিয়ে ভাগ করি। 97কে 97, তাহলে 97 এর গুণনীয়ক সমূহ হবে 1, 97। ঠিক আছে, এখন আমরা 52 এবং 97 এর গুণনীয়ক সমূহের দিকে লক্ষ্য করলে দেখি যে এখানে সাধারণ গুণনীয়ক 1, তার মানে 52 এবং 97 সহমৌলিক সংখ্যা। আমরা লিখে নিলাম এখানে 52 এবং 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। ঠিক আছে, যেহেতু এখানে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 52 এবং 97 সহমৌলিক সংখ্যা। সুতরাং 52 এবং 97 সহমৌলিক। এরই সাথে আমরা 1 ও 2 নং প্রশ্নের সমাধান করে নিলাম। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আমার ক্লাসগুলোতে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।